হ্যালো বন্ধুরা, আমি শিল্পা। আজ আমি আবার তোমাদের জন্য 31 নম্বর এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, তোমাদের একটা কথা জানিয়ে দিই যে এটাই আমাদের লাস্ট এবং শেষ এপিসোড। তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্প স্টার্ট করা যাক। তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে মেঘনার ভাই খেলা থেকে গিভ আপ করছে আর এখন ওর জায়গায় টিয়ান খেলতে যাবে। এদিকে সিকিউরিটি গার্ড তো টিয়ানকে ভেতরে যেতেই দেয় না, কিন্তু মেঘনার ভাই তো ওই গার্ডকে এইরকম কিছুই করতে দেয় না। এরপর টিয়ান তাড়াতাড়ি করে রেডি হয়ে স্টেডিয়ামে আসে আর ও আসাতে তো ওর টিমমেটরা খুব খুশি হয়। এদিকে টিয়ান ওখানে আসায় উইলিয়ামের ভাই বুঝতে পারে যে এখন ওর জেতার সম্ভাবনা একটু হলেও কমে গেছে। এদিকে টিয়ান খেলতে শুরু করে। যখন ম্যাচ শুরু হয় তো টিয়ান আর বিং এমন ভাবে খেলে যে ওই আইস রিং এ ওরা দুজন ছাড়া তো ওখানে আর কেউই নেই। সেই রাউন্ডে তো বিং গোল করে। পরের রাউন্ড শুরু হয় যেখানে উইলিয়াম নিজের পুরো শক্তি লাগিয়ে দেয় আর এবার গোল ওই নেয়। ওর এইরকম পারফরমেন্স দেখে তো ওর ভাই মনে মনে অনেক খুশি হয়। এর পরের রাউন্ড শুরু হয় যেখানে টিয়ান গোল নেয় আর টিয়ানের টিম জিতে যায়। এদিকে উইলিয়ামের ভাই কখনো উইলিয়ামের সাথে হাত পর্যন্ত মেলায়নি আর এই প্রথমবার ওর ভাই নিজে ওর সাথে হাত মেলায়। আর এখানে উইলিয়ামও বুঝতে পেরে গেছিল যে এখন ওর ভাই আর ওর মধ্যে যে খারাপ সম্পর্কটা ছিল সেটা আর নেই। এদিকে এরা জেতার কারণে এরা সবাই খুব খুশি ছিল। অন্যদিকে ম্যাচ শেষ হওয়ার পর মেঘনার ভাইয়ের ফোনে ম্যামের কল আসে আর ও মেঘনার ভাইকে বলে যে আমি আজ শুনলাম তুমি আজকে খুব ভালো ডিসিশন নিয়েছো আর তাই আমি আজ খুব খুশি হয়েছি আর আমি তোমাকে খুব সম্মানও করি। আর ওকে এটাও বলে যে তুমি কি এখন আমার সাথে ডেটে যেতে চাও। আর আমরা এখানে বুঝতে পারি যে মেঘনার ভাই নিজের পজিশন ছেড়ে দেওয়ার কারণে ম্যামেও খুব খুশি ছিল। এর আগে মেঘনার ভাই ম্যামের পেছনে পড়েছিল, কিন্তু আজ যখন ম্যামকে ছাড়ার জায়গায় এলো তো ম্যামও নিজে ওকে ফোন করেছে। অন্যদিকে আমরা টিয়ানকে দেখি। শেষ পর্যন্ত ও আইস রিং এ টাইম স্পেন্ড করে। ও আগেকার কথাগুলো মনে করে আর ও ওখান থেকে একদমই যেতে চায় না। এদিকে বিংও স্যাড ছিল কারণ ওকে এখন একাই এই কলেজেই থাকতে হবে। তখনই কোচ জি টিয়ানের ফ্রেন্ডকে নিয়ে ওখানে আসে আর বলে যে টিয়ান এখন এই কলেজেই থাকবে। ফিগার স্কেটিং ডিপার্টমেন্ট ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে আর তোমাকে কোথাও যাওয়ার দরকার নেই। এই কথা শুনে তো সবাই খুব খুশি ছিল, কিন্তু টিয়ান বলে যে আমি এই কলেজে আমার মায়ের জন্য আসতে চেয়েছিলাম, নইলে আমার ফিগার স্কেটিং এ কোনো ইন্টারেস্ট নেই। আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি যে আমি কি চাই, কিন্তু এখন আমি জানি আমি আইস হকি খেলতে চাই আর আমি আমার স্বপ্ন পূরণ করতে আমি এখানে থাকতে পারবো না, তাই আমাকে এখান থেকে যেতে হবে। যেটা শুনে বিং ওকে বলে যে তুমি যেখানেই যাও না কেন বিং সব সময় তোমার সাথেই থাকবে। তখনই কোচ মা ওখানে মিংজনের সাথে আসে আর সবাইকে বলে যে আমার এত বছরের পরিশ্রমের ফল ফাইনালি এই কলেজের প্রিন্সিপাল এখানে মেয়েদের হকি টিম বানাতে রাজি হয়েছে। তার মানে টিয়ানকে আর কোথাও যাওয়ার দরকার নেই, ও এখান থেকে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। এই কথা শুনে তো সবাই খুব খুশি ছিল। তখনই মিংজন ওর আর ও কোচ মায়ের হাতে রিংটা দেখায় আর সবাইকে বলে যে আমরা দুইজনে তো লুকিয়ে লুকিয়ে এনগেজমেন্টও করে নিয়েছি। এদের দুইজনের রিলেশনশিপের কথা শুনে তো বিং আর টিয়ান অবাক হয়ে যায়, কারণ এরা কখনোই ভাবেনি যে কোচ মা মিংজনকে ডেট করবে। অন্যদিকে মেঘনা আর জানের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছিল আর ওরা খুব ভালোভাবে একসাথে টাইম স্পেন্ড করে। অন্যদিকে উইলিয়াম জিয়ার সাথে দেখা করতে ক্যাফেতে আসে, যেখানে জিয়াও ওকে কম চিনি দিয়ে চা দেয় আর ওকে বলে যে তুমি একজন স্পোর্টসম্যান, তাই তোমাকে নিজের ডায়েটের খেয়াল রাখতে হবে আর যদি তুমি এই চাটা না খেতে চাও তাহলে তুমি যেতে পারো। এই কথা শুনে উইলিয়াম কিছুই বলে না আর চুপচাপ ওই চাটা খেয়ে নেয়। জিয়া ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি রোজ চা খেতে এখানে আসবে। যেটা শুনে উইলিয়াম ওকে বলে যে যতদিন তুমি আমাকে ডাকবে ততদিন আমি এখানে আসব। আর এইভাবে জিয়ার সামনে ও নিজের ফিলিংসের কথা বুঝিয়ে দেয়। এদিকে বিং আর টিয়ানকে সেই স্নোম্যানের কাছে দেখি, যেটা আমরা গল্পের প্রথমেই দেখেছিলাম। এখানে বিং
ওই রেড ডায়েরিটা বের করে আর ও টিয়ানকে বলে যে তোমার কোন রকমের স্টাইলের কিস পছন্দ, যেটা শুনে ও বিংকে মারতে যায়। তখনই ওর গাছের সাথে ধাক্কা লাগে আর ও ওখানেই পড়ে যায়। টিয়ান ওকে বলে যে তুমি কি ঠিক আছো, যেটা শুনে বিং বলে যে আমি কিছুই দেখতে পাচ্ছি না। আর এই কথা শুনে তো টিয়ান ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর বিং পাউট করে বলে যে টিয়ান প্লিজ তুমি তাড়াতাড়ি আমাকে আমার মেডিসিন দাও, আমি একদম ঠিক হয়ে যাব। আর এখানে টিয়ান বুঝতে পেরে যায় যে বিং কি করতে চাইছে আর ও ওখান থেকে চলে যায়। তারপর টিয়ান বিংকে জিজ্ঞাসা করে যে আমি তোমার কাছে স্পেশাল এই কারণেই ছিলাম কারণ তুমি আমাকে শুধু দেখতে পেতে, কিন্তু যখন তুমি আজ এই পুরো পৃথিবীকে দেখতে পাচ্ছ তাহলে কি তোমার জীবনে আমার কি সেই ইম্পর্টেন্ট আছে? সেই রকমই, যেটা শুনে বিং ওকে বলে যে তোমার ইম্পর্টেন্ট তো তুমি না আসার আগে থেকেই ছিল। আমি তোমার জন্য এই পৃথিবীকে দেখতে পাচ্ছি, কিন্তু এখন আমার এই পৃথিবী দেখার কোনো দরকার নেই কারণ আমি বুঝতে পেরে গেছি তুমিই আমার পৃথিবী। যেটা শুনে টিয়ান খুব খুশি হয় আর ওরা দুইজন দুজনকে ওখানেই কিস করে। আর এখানে এই ড্রামাটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা তোমাদের এই পুরো গল্পটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও।